তারপর আমি আবার ফোন দিলাম আমার বড় বোন জরিনার কাছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। বোন, তুমি তো আমার বিনা দোষে জেলখানায় আটকে রাখছো, আজকে 2 বছর হইয়া গেল। এক কার্পে জেল খাটতেছি, জেলখানায় যা খাবার দিয়ে তাই খেয়ে জেল খাটতেছি। বোন, আমাকে একটু হেল্প করো। আমার বড় বোন বলল, তোর না কলঙ্ক মুসার শখ, কাদিরে তোরা দর্শন করছে দেখে কাদিরের কাছে বউ হইতে চাইছি। তোর ওটাই তো তোর শ্বশুর বাড়ি, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ওখানে তো তোর সারা জীবন থাকতে হবো, মরলে তোর হাড্ডি ওখানে থাকবো, ওখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই। আমার বাগ্নি মিম বললো, কেন তোর শ্বশুর বাড়ি কি ভাল লাগে না? আমাকে বলতেছে আমার বাগ্নি মিম, তোর শ্বশুর বাড়ি কি ভাল লাগে না থাকতে? এর থেকে বড় কোনো শ্বশুর বাড়ি আছে দুনিয়াতে? তোর তোর শ্বশুর বাড়ি তুই থাক তোর মতন করে, এখানে আর ফোন দিস না, ফোনটা কাইটা দিল। তারপরের সপ্তাহে আবার ডিউ আসলো, আমি আবারও ফোন দিলাম আমার বড় বোনের কাছে। আমার বড় বোনের কাছে ফোন দেওয়ার পর আমার বড় ভাই আলম ফোনটা ধরলো, আমার বড় ভাই আমিন ফোনটা ধরলো। দইরা বললো যে তোরে আমরা বের করতে পারি এক শর্তে, তোরে যদি জামিন করাই, তোর জামিন করাবো যেদিন, সেদিনের পরের দিন তোর উকিল দিয়ে আমরা মাইরা ফেলাবো। না, সেদিনের পরের দিন তোরে আমরা মাইরা ফেলাবো কাশিমপুর জেলখানা থেকে আইনা। আর তোরে মাইরা তোর লাশ কুটে নিয়ে বলবো যে তোর উকিল তোরে মারছে। তখন তোর উকিলের মাধ্যমে তুই মামলাটা করছিলি, তখন তোর উকিলও মইরা গেল। আর তখন তোর উকিলও জেল কাটলো আর তুইও মইরা গেলি। তোর মামলার কে বিচার করবে এই দর্শন মামলার? আমরা যেই টাকা বুক করছি, তোর প্রতি অবিচার করে যেই টাকা বুক করছি, তুই যদি বাইসা থাকো সেই টাকা উল্টা আমাদের ফেরত দিতে হবে। এই জন্য তোরে আমরা জামিন করাবো ঠিকই, কিন্তু কাশিমপুর জেলখানা থেকে আইনা তোরে আমরা মাইরা ফেলাবো। মাইরা কুড়ে তোর লাশ নিয়ে গিয়া বলবো যে তোর উকিল তোরে মারছে, আর তোর উকিল খুনের দায়ের মামলা জেল খাটবো যে তোর উকিল তোরে মারছে। আরে তোরা যে মিথ্যা মামলায় বারবার জেলে পড়তে পারি, তাহলে আমরা দিনেরও রাত বানাইতে পারি। আরে আমার বড় ভাই আলম মানুষ খুন করে, কোনোদিন সাক্ষীও থাকে না যে মানুষ খুন করছে। তুই কি মনে করছস যে তোর মতন একটা মশা মাইয়া, যে তোর ইজ্জত নিয়ে তোর বাসার সব দুনিয়াতে, যে তোর কলঙ্ক মুছতে চাইছিল কাদেরের বইয়া, এখন সারা জীবন তুই জেল খাটা মর। এখন কি করবি তুই ভাইবা দেখ। আমার বড় ভাই আমিন আমাকে এই কথা বলল। এই কথা বলার 3 দিন পরে আমার কুক ডাকলো আমাকে জামিন করাইতে, আমার বড় ভাই আমিন। তখন আমার বড় ভাই আলম আমিন জরিনা কোর্ট ডাকলো আমাকে জামিন করাইতে 2.5 বছর পরে। তখন যখন জামিন করাইতে ডাকলো, তখন আমার এই কথাটা মনে উঠলো যে আমাকে মাইরা আমার উকিলকে মামলা দিবে, খুনের মামলা দিবে। আর ওরা বলছিল যে ফেরাউনের একটা কথা, কিন্তু আমি বলছিলাম যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভাঙবো না। ওরা বলছিল আল্লাহর প্রতি বিশ্বাস ভাঙতে, কিন্তু আমি বলছিলাম আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভাঙবো না। আমার আল্লাহ কাশিমপুর জেলখানা থেকে আমার হাত ধরে বের করবে। তো আমার এই কথা রাখতে হবে, এই জামিন আঁকড়াইতে হইব, হয়তো বা আমার একা জামিন নিতে হইব, আর নাহলে এই জামিন আঁকড়াইতে হইব। জজ সাহেব যখন আমাকে জামিন দেয়, তখন আমি কায়দা উঠি জজ সাহেবের সামনে। জজ সাহেব বলে, কেন কায়দা উঠলাম মা? তখন আমি বললাম, স্যার এরা যায় আমার ভাই বোন সাথে জামিন করাইতেছে, এরা আমার ভাই বোন না, এরাই তো আমার মিথ্যা অপহরণ মামলা দিচ্ছে, এরাই তো আমার দর্শন করাইছে, এরাই তো আমার বিষ খাইয়ে মারতে চাইছে, এরাই তো আমার বিক্রি করছে। জজ সাহেব ভাই বোন হলো আমি কি আসলে মানসিকভাবে পাগল কিনা? তখন আমার উকিল বললো যে স্যার ঘটনা সবই সত্যি, কিন্তু মেয়েটারে আগে জামিন দেন। তখন আমি জজ সাহেব স্যারকে বললাম, স্যার মিথ্যা কথা, এই উকিল আমার জামিন চাইতেছে, এই উকিলকে আমি চিনি না, উনি আমার উকিল না। তখন জজ সাহেব স্যার বললো, কি ব্যাপার, মেয়েটা কি সত্যিই পাগল নাকি? তখন আমি কান্নাকাটি শুরু করলাম, স্যার আমাকে জামিন দেন, কিন্তু আমার ভাই বোনের পক্ষ নিয়ে জামিন দিয়েন না। আর এই উকিল আমার উকিল না, উকিলের পক্ষ থেকেও জামিন দিয়েন না। কিন্তু আমি সত্যি কথাটা বলতে পারি নাই যে আমাকে যদি আমার বড় ভাই বোন জামিন করায়নি, আমারে মাইরা আমার উকিলের নামে খুনের মামলা দিবে। এই কথাটা তখন জজ সাহেব স্যারের সামনে আমি বলতে পারি নাই। লাস্টে আমি জামিন হাঁকটাইলাম আমার। তারপরে আবার বলছিল একটা ফেরানোর কথা, যে আল্লাহর কোনো শক্তি নাই, আমার বড় ভাইদেরই শক্তি বেশি। আমি আমার বড় ভাইদের শক্তিও মানি নাই, আমি আল্লাহর শক্তি মানছি। এই কথাটাও জজ সাহেবের কাছে আমি বলতে পারি নাই। কিন্তু জজ সাহেবের মনে একটু একটু ঝাপসা লাগে গেল যে আসলে মেয়েটা কি বলতেছে। আমার কথাগুলো শুনে জজ সাহেব স্যার বোকা মানে একটু কিরকম জানি হইয়া গেল। তখন আমি খুব কান্নাকাটি শুরু করে দিই।